সূর্যের দাবদাহে চারিদিকে যখন সকলে অস্থির হয়ে উঠেছে, তখন যদি এরকম ঠান্ডা ঠান্ডা লস্যি বাড়িতে বানানো যায় তাহলে শরীরটাও খুব জুড়িয়ে যায় সেটা খেতে পেলে। আমি সেই লস্যির রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। প্রথমে আমি একটা বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল, তার মধ্যে খানিকটা বিট নুন দিয়ে দিলাম হাফ চামচ মতো। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি আমুল প্যাকেটের 1 লিটার মতো দই। এই দইটা পুরোটাই আমি ঢেলে দিলাম বাটির মধ্যে। তারপরে সেখান থেকে খানিকটা সরিয়ে রেখে আমি বাদবাকি অংশটুকু, এখানে 700 মিলিলিটার মতো হবে দই আছে। এখানে আমি অবশ্যই কিন্তু টক দই ব্যবহার করেছি। আর দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার জন্য একটা হুইস্কে আমি ব্যবহার করেছি। আপনারা এটা মিক্সিতেও করতে পারেন, কিন্তু মিক্সিতে করলে দইটা একদম দুধ মতো হয়ে যায়, দুধের মতো পাতলা। তার জন্য আমি এটা হুইস্কের সাহায্যে কিন্তু করেছি। আজকে আমি এই লস্যি একটা করব তরমুজ দিয়ে, একটা করব আম দিয়ে, একটা করব কালো আঙুর দিয়ে, আর একটা করব ড্রাই ফ্রুটস দিয়ে। প্রথমে আমি এই ড্রাই ফ্রুটসগুলোকে আমি দিয়ে দিলাম মিক্সার জারে। এর মধ্যে ছিল কাজু বাদাম, আমন্ড আর কিছু পেস্তা। ড্রাই ফ্রুটসগুলোকে শুকনো গুঁড়িয়ে নিয়ে আমি আলাদা সরিয়ে রেখেছি। এবার মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম কালো আঙুরগুলোকে, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 হাতা টক দই। সেটাকে ভালো করে পিষে নিলাম। এবার গ্লাসের মধ্যে 1 হাতা টক দই দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো চিনির গুঁড়ো। আমি এই শরবতে চিনির গুঁড়োই ব্যবহার করেছি, কারণ তাহলে অতি সহজে এটা গুলে যাবে। তার জন্য আপনারা অবশ্যই এমনি চিনিও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে একটু ভালো করে কিন্তু চিনিটাকে গুলিয়ে নিতে হবে দইয়ের মধ্যে। এবার যে আমি পেস্টটা তৈরি করেছিলাম সেই আঙুরের পেস্টটা দিয়ে দিলাম গ্লাসের মধ্যে। তারপরে আবার 2 হাতা টক দই দিয়ে আমি এটাকে ভর্তি করে দিলাম। তারপরে আবার ভালো করে গুলিয়ে নিলাম আঙুরের এই লস্যিটাকে। মিক্সিতে যে আমি পেস্টটা তৈরি করেছিলাম সেটা পুরোপুরি একদম মিহি করিনি। আঙুরের কিছু অংশ দেখুন এটা কিন্তু রয়ে গেছে, যাতে করে মুখে পড়লে আঙুরের অংশগুলো ভালো লাগে তার জন্য। এবার আমি তৈরি করব তরমুজের লস্যি। আমি এখানে কিছু তরমুজের টুকরো নিয়ে নিলাম। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম আবার 1 হাতা মতো টক দই দিয়ে এটারও একটা ভালো করে পেস্ট তৈরি করে নিলাম। আঙুরের মতো তরমুজের টুকরোগুলো একদম মিহি পেস্ট কিন্তু আমি করব না, একটু গোটা রেখে দেব কিছু অংশ। তারপরে সেটা তৈরি হয়ে গেলে আমি আগের মতনই একটা গ্লাস নিয়ে প্রথমে তার মধ্যে এবার দিয়ে দেব আমি 1 হাতা মতো টক দই, 2 চামচ মতো চিনির গুঁড়ো দিয়ে আমি এবার ঢেলে দেব আগে থেকে তৈরি করে রাখা তরমুজের পেস্টটাকে। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব চামচের সাহায্যে। আবার তারপরে আরও খানিকটা দই দিয়ে এটাকে ভর্তি করে দেব। আমি এখানে আগে থেকে যে কেটে রেখে দিয়েছিলাম তরমুজের ছোট কুচিগুলোকে, সেগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম, যাতে করে লস্যিটা খেতে গেলে তরমুজের এই ছোট অংশগুলো মুখে পড়লে খেতে খুব ভালো লাগে তার জন্য। দেখুন এই লস্যিও আমার একদম তৈরি। এরপরে আমি আমের লস্যি বানাবো। তার জন্য নিয়ে নিলাম আগে থেকে টুকরো করে রাখা আমের কিছু অংশ, সেটাকেও দইয়ের সাথে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর
এবার গ্লাসের মধ্যে টক দই দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমের পাল্পটাকে। আমের পাল্পটা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো চিনির গুঁড়ো। আপনারা কিন্তু মিষ্টিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যদি মনে করেন চিনি দেবেন না, সেক্ষেত্রে নাও দিতে পারেন। তারপরে সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম চামচের সাহায্যে। তারপরে আরও কিছুটা টক দই দিয়ে এটা ভর্তি করে দিলাম। দই দেওয়ার পর আরও একবার গুলিয়ে নিতে হবে এটাকে, যাতে করে পুরো দইটা আমের মধ্যে আমার সাথে মিশে যায়। তার জন্য আমার আমের লস্যিও তৈরি। এরপর ড্রাই ফ্রুটসের লস্যি বানানোর জন্য আমি নিয়ে নিলাম দই, আর আগে থেকে গুঁড়ো করে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে নিয়ে নিলাম মিক্সার জারের মধ্যে। তারপরে এটাকেও আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম। তারপরে যেটুকু দই ছিল সেটুকু দই দিয়ে আমি এর মধ্যে ঢেলে দিলাম মিক্সারে ঘুরিয়ে নেওয়া ড্রাই ফ্রুটসের দইটাকে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো চিনির গুঁড়ো। তারপরে সেটাকে ভালো করে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। বাদবাকি যে 300 মিলিলিটার টক দই ছিল সেটাকেও আমি ফেটিয়ে রেখেছিলাম। তারপরে সেখান থেকে খানিকটা দই আমি দিয়ে দিলাম এই গ্লাসের মধ্যে। তারপরে আরও একবার মিক্স করে নিলাম। পর দেখুন তৈরি হয়ে গেল আমার ড্রাই ফ্রুটসের লস্যিও। এইভাবে আপনারা ইচ্ছে করলেই চকোলেট লস্যি বা যে কোনো ধরনের লস্যি বানিয়ে নিতে পারেন খুব সহজে। আমি কিছু তরমুজের কুচি, কিছু আমের কুচি আর কিছু কালো আঙুরের কুচি দিয়ে আমি এগুলোকে সাজিয়ে দিলাম। আর ড্রাই ফ্রুট জায়গায় আমি শুধু পেস্তা কুচি দিয়েই আমি শুধু এই ড্রাই ফ্রুটসের লস্যিটাকে সাজালাম। দেখুন 4 ধরনের লস্যি আমার তৈরি। ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছু চাট মশলা, একটু টেস্টও ভালো লাগে এতে, আর গন্ধটাও ভালো লাগে তার জন্য। তারপরে আইস কিউব দিয়ে ওপর থেকে আমি এটা পরিবেশন করলাম। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন সদস্য হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন, যাতে করে নতুন রেসিপি দিলেই অতি সহজে পৌঁছে যায়। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।